দর্শক আসসালামু আলাইকুম, শেতাবগঞ্জ ভাই ভাই এগ্রো থেকে। আর আজকে আপনাদের মাঝে তুলে ধরবো মাংসের গাভী এবং দুধের গাভী গরুগুলো। এই গাভীগুলো কোথাকার খামারি সংগ্রহ করলেন এবং কেমন দামে এই গাভীগুলো সংগ্রহ করলেন, সেই বিস্তারিত তথ্যগুলো আপনাদের মাঝে তুলে ধরবো। আর আপনারা দেখছেন এই যে সামনে আতাউর আঙ্কেল, উনি যে খামারি গাভীগুলো সংগ্রহ করছেন ওনাকে গরুগুলো দেখাচ্ছেন। আর এখন এই গাভী গরুগুলো ডেলিভারি হবে, কেমন দামে এই গাভীগুলো উনি বিক্রি করলেন ওনার কাছ থেকেই শুনবো এখন। আসসালামু আলাইকুম, শেতাবগঞ্জ ভাই ভাই এগ্রো থেকে, শেতাবগঞ্জ ভাই ভাই ইউটিউব চ্যানেল। আমার সবচেয়ে বড় ভাই আজকে আমার কাছে 5টা গরু সংগ্রহ করছে। এগুলো আমি বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে দিয়েছি, উনি আসে নাই। সুনামগঞ্জ, সিলেট সুনামগঞ্জ। এই যে দেখেন গরু পাম দিছে, দেখছেন? এই যে দুধ এই যে এইটা 1 নাম্বার, এই যে এটা 2 নাম্বার। হ্যাঁ, দুধের গাভী। এই যে এইটার বাচ্চা হচ্ছে এই যে এটা, আর যে এই যে এটা 3 নাম্বার। এই যে এটা দিছি 4 নাম্বার। আর এই যে গোলমরিচ দিছি 5 নাম্বার। না, মাংস 100 কেজি হবে না ভাই, মাংস হবে জিপে 2 মণ হইতে পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও যখন আপনি জবাই দিবেন, যখন কুরবানি দিবেন, তখন 100 কেজি প্লাস হবে। আমরা এই যে ইউটিউবারের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আমরা দেখতেছি আপনি 5টা গাভী সংগ্রহ করছেন, তাই না? 5টার মধ্যে 3টা, ও আচ্ছা আচ্ছা, 3টা হইলো আপনার মাংসের গাভী আর 2টা হইলো গাভী বাছুর। আচ্ছা আচ্ছা, আপনি এর আগেও এখানে গাভী সংগ্রহ করছেন? ও আচ্ছা আচ্ছা, কেমন রেজাল্ট, ওই গাভীটা কেমন রেজাল্ট পাইছেন? 100-এর উপরে। আচ্ছা 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 আচ্ছা, এখন আপনার ঠিকানাটা একটু বলবেন আমাদেরকে। সুনামগঞ্জ। সুনামগঞ্জের কোথায়? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আর 5টি গাভী এই সুনামগঞ্জের খামারি সংগ্রহ করলেন। আমরা একটু দামগুলা কি জানতে পারি? দামগুলা হ্যাঁ ভাই, ঠিক আছে, তাহলে আমি এই যে গরুগুলো একটু ভিডিওতে দেখা দিই। হ্যাঁ, পরে কথা বলতেছি আপনার সাথে। দর্শক এই যে দিলাম, দেখেন এই গাভীটা দিছি, দাঁতের 4 দাঁত, 4 দাঁত বয়স, সাথে একটা কি বাছুর। এটা আমি যে দামে দিছি গরুটা, এই বাচ্চাটায় আল্লাহ যদি ওনার কপালে রাখে, এই বাচ্চাটা ওই সব টাকাটা দিবি। সাথে একটা ষাঁড় বাছুর, ষাঁড় বাচ্চা। এটা ফ্রিজিয়ানের মধ্যে জার্সি আছে। জার্সি, হ্যাঁ জার্সির মধ্যে ফ্রিজিয়ান। বুঝছেন? গরুটার দাড়িটা দেখেন কি লম্বা একটা দাড়ি, দাড়িটা কি লম্বা। এই গরুটা ওনাকে দিছি আমি 1,35,000 টাকা। 1,35,000। আপনাদেরকে এই জন্য বলি যে আপনারা এই ভাঙ্গরি দিয়ে শুরু করেন, আমার এই ভাঙ্গরি দিয়ে শুরু করেন। ভাঙ্গরি দিয়ে শুরু করলে আপনাদের জীবনে রিস্ক নেই। 1,35,000 টাকা দিছি। এখনো গাড়িটার দাম আছে 85 থেকে 90,000 টাকা, বাসুটার দাম আছে 50,000 টাকা। 50,000 আর 90,000, 1,40,000 দিছি ওনাকে। 1,35,000 টাকা। দুধ আছে সকালবেলা 6টা, 6 কেজি দুধ আছে। এই যে এই গাভীটা দিছি, এটার দাঁতে 6 দাঁত, 4 দাঁতে খিলেছে, 4 দাঁতে খিল। গাভীটা দেখেন ছোট হইলো, ওলানের শেটটা দেখেন, ওলানের শেটটা দেখছেন? এই গাভীটা আমরা 2 বারে 7 কেজি দুধের গ্যারান্টি দিয়ে দিছি। 2 বারে 7 কেজি দুধের গ্যারান্টি দিছি।
এটা সিরিপ বিক্রি হয়েছে 1,05,000 টাকা। 1,05,000 টাকা কিনছে। গাভিটা যদি পানির দামে ভাসা দেয়, তারপরেও গাভিটার দাম 70,000 টাকা। 70,000, বাছুরটা 35,000। দুজনের বোনাস। গরুগুলো বডিগুলো দেখেন, প্রতিটা গরুর বডি ডবল বডি। এই যে এই গাভিটা দিছি, এটা খালি একটা গাভি, খালি একটা গাভি। এই গাভিটা অনেক দিলাম আমি 1,71,000 টাকা। এটার মাংস যদি আমি মাপ করতে যান, 3 মণ প্লাস আছে, 3 মণ প্লাস আছে। 3,25 75,000 টাকা হয়। এটা দিছি 71,000 টাকা। গাভি হইলে হবে না ভাই, গরু খালি আপনারা ওই টাকার গরমে কিনে নেবেন হবে না, গরুটা চিনতে হবে। এই গাভিটা মাংস যদি লাগায়, মাংস লাগাইলে 5 মণ মাংস হবে, 5 মণ মাংস ধরা যাবে। এই যেরকম এই গাভিটা দিছি, এটা কিন্তু দুধ আছে 2 বেলা 7টা, হাত পায়ে 6-7টা দুধ আছে, দাঁতে 6 দাঁত। এই গাভিটা দিছি 1,85,000 টাকা। এটা কিন্তু 1,85,000 টাকা গরু কেন কিনছে? এই গাভিটার দুধ আছে 7টা দুধ আছে। মাংস রেটে যখন কিনতে যাবেন, দুধটা যখন থাকবে না, তখন এটা 70 থেকে 72 75 হাইয়েস্ট মাংস রেডি। দুধটা আছে এই জন্য একটু রেটটা বেশি। এটা 1,85,000, এটা 1,85,000। এই যে এখানে একটা দিছি দেশাল, এটা উনি কুরবানি দিবে, নিজে কুরবানি দিবে। ওই ভাই নিজে কুরবানি দিবে। এই গাভিটা দিছি আমি 50,500 টাকা। 50,500 টাকা। এখনো মাংস আছে, মনে করেন হিপে মাংস হবে 2 মণ, 2 মণ মাংস হবে। এটা কুরবানি আস্তে আস্তে উনি 100 কেজি ওজন ধরাবে। গাভি কিনলে হবে না। এই যে আপনি ইনি একটা এই গাভিটা কিনছে 85,000 টাকা। এটা যদি কনসেপ্ট করাইতে পারে, যদি ভবিষ্যতে বাচ্চা নিতে পারে, ওনার ঘুরে দাঁড়াইলে 1,40,000 টাকা। গাভি কিনতে হবে, যে কোনো গরু কিনতে হবে, হিসাব মতো কিনতে হবে, যে আমার ভবিষ্যতে এটা কয় টাকা হবে, কত বিক্রি হবে। ভবিষ্যৎটা চিন্তা ভাবনা না করলে ভাই এই গরু পালে কোনো লাভ করতে পারবেন না। আর গরু পাললে অবশ্যই খাদ্যটা মেজারমেন্টে রাখতে হবে। এই যে এই গাভিগুলো আমাদের গ্রামে এইগুলা খাওয়া নাই, দাওয়া নাই, শুধু ফ্রেমটা দেখেন, বিশাল একটা ফ্রেম। আপনারা যারা গাভি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন। আর আমার এই শতাব্দী ভাই এগুলোর সাথে সবসময় আপনারা প্রতিনিয়ত ভিডিও পাবেন, প্রতিনিয়ত আমার এই চ্যানেল দেখবেন। আর আল্লাহ 30 দিনে তো আমার কম বেশি করে বিক্রি হয়। আমি সব গরু ভিডিও দিতে পারি না। আর দেখতেছি এই পাশে আবার বসে আছে। হ্যাঁ, এই যে ভাই হিসেবে ওনারা একটা গাভি দেখতেছে। দাদা আদব দাদা, কোথায় বাসা আপনাদের? স্থানীয় মানে এলাকারই, তাই না? এলাকা যদি ভালো না রাখা যায়, আচ্ছা আচ্ছা, তাহলে বাইরে কিভাবে ভালো রাখবে? হ্যাঁ হ্যাঁ, এলাকাটা ভালো রাখতে হবে। যদি এলাকায় সুনাম থাকে, তাহলে বাইরেও সুনাম হবে, কি দাদা? আর যদি এলাকায় যদি বদনাম হয়ে যায়, তাহলে বাইরে আপনার ব্যবসা করা টাকা খুব মুশকিল। মোবাইল নাম্বারটা দিন। মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি 01733189363। যে কোনো ধরনের গরু লাগলে যোগাযোগ করবেন ইনশাল্লাহ। আমার সেটে গরু আছে 18, 15, 10, 12 যা লাগে সব কিছু গরু আছে। আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ। আসবেন, দেখবেন, দেখে শুনে বুঝে নিতে পারবেন। আসসালামু আলাইকুম।